তুমি কি কখনো রাত 2টোর সময় ছাদের দিকে তাকিয়ে শুয়ে থেকেছ? চারপাশে গভীর অন্ধকার, সবাই ঘুমিয়ে, কিন্তু তোমার চোখে ঘুম নেই। তোমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছে, একটা চিনচিনে ব্যথা। তুমি জানো ব্যথাটা কেন, তুমি জানো কার জন্য। তুমি ফোনটা হাতে নাও, স্ক্রিনের আলোয় চোখটা ধাঁধিয়ে যায়। তার চ্যাট বক্সটা ওপেন করো, লাস্ট সিন দেখো, টাইপ করো, আবার মুছে ফেলো। মনের ভেতর একটা যুদ্ধ চলে, আমি কি মেসেজ করব নাকি ও করবে। তারপর তুমি ফোনটা রেখে দাও, কিন্তু অপেক্ষাটা যায় না। সবচেয়ে কঠিন প্রশ্নটা তখন মাথায় আসে, আমি তো তাকে এত মিস করছি, সেও কি আমাকে এভাবেই মিস করছে, নাকি আমি একাই এই কষ্টটা বয়ে বেড়াচ্ছি। আজকের এই আলোচনা তোমাকে সেই উত্তরটা খুঁজে পেতে সাহায্য করবে। তবে শোনো, মিস করা মানে সবসময় আই মিস ইউ লেখা টেক্সট মেসেজ নয়। মিস করা মানে সবসময় ফোন কল নয়। মানুষের মন খুব বিচিত্র, অনেক সময় সবচেয়ে গভীর ফিলিংসগুলো সবচেয়ে বেশি নীরব থাকে। আজ আমি তোমাকে কিছু মনস্তাত্ত্বিক সংকেত বা সাইকোলজিক্যাল সাইন বলবো, যেগুলো যদি তুমি মিলিয়ে নিতে পারো তবে তুমি বুঝবে সে চুপ থাকলেও তার মনের ভেতর তোলপাড় চলছে। তবে সাবধান, এই কথাগুলো শোনার জন্য তোমার ধৈর্য এবং সাহস দুটোই লাগবে, কারণ সত্য সবসময় মধুর হয় না। তাহলে চলো মনের গভীরে যাওয়া যাক। 1. মিস করা কেন লুকিয়ে থাকে। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। আমরা ভাবি কেউ মিস করলে সে নিশ্চয়ই ছুটে আসবে, সে নিশ্চয়ই দিনে 10 বার ফোন করবে। কিন্তু সাইকোলজি বলে অন্য কথা। সবাই একইভাবে ইমোশন প্রকাশ করতে পারে না। ধরো, কারো অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল আছে, মানে সে যত বেশি ইমোশনাল ফিল করে তত বেশি নিজেকে গুটিয়ে নেয়। সে হয়তো তোমার পুরনো ভয়েস নোটগুলো লুকিয়ে চালিয়ে শুনছে, তোমার ছবিগুলো জুম করে দেখছে, কিন্তু তোমাকে একটা হ্যালো বলার সাহস তার নেই। কারণ ভয়, রিজেকশনের ভয়। যদি ও আর আমাকে না চায়, ইগোর ভয়, আমি কেন আগে নত হব, অথবা পরিস্থিতির ভয়, কথা বলে যদি আবার ঝগড়া হয়। মানুষের ইগো অনেক সময় ভালোবাসার চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়ায়। সে হয়তো বিছানায় এপাশ ওপাশ করছে, কিন্তু ফোনটা হাতে নিচ্ছে না। এই যে নীরবতা, এটাকে আমরা ভাবি উদাসীনতা, আমরা ভাবি সে ভুলে গেছে। কিন্তু বিশ্বাস করো, নীরবতা অনেক সময় চিৎকার করে বলে যে সে তোমাকে কতটা মিস করছে। তাই শুধু চোখের দেখায় বিচার করো না, অনুভূতির চোখ দিয়ে দেখার চেষ্টা করো। 2. অবচেতন মনের সংকেত। এখন আমি তোমাকে কিছু সুনির্দিষ্ট লক্ষণের কথা বলবো, এগুলো খুব সূক্ষ্ম, খেয়াল না করলে মিস হয়ে যাবে। লক্ষণ 1, ডিজিটাল ফুটপ্রিন্ট বা অনলাইন উপস্থিতি। সে হয়তো তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, কিন্তু খেয়াল করে দেখো তো, সে কি তোমার স্টোরিগুলো একদম প্রথম দিকেই দেখে ফেলছে। তুমি কোনো পোস্ট দিলে সে কি সেটা ইগনোর করছে না। সাইকোলজি বলে আমরা যাকে মন থেকে বের করতে পারি না তার উপর আমাদের একটা অবচেতন নজরদারি থাকে। সে চাইলেও তোমাকে না দেখে থাকতে পারছে না, হয়তো রিয়াক্ট করছে না, লাইক দিচ্ছে না, যাতে তুমি বুঝতে না পারো, কিন্তু তার চোখ তোমাকে খুঁজছে। লক্ষণ 2, ইম্পালসিভ বা আবেগী যোগাযোগ।
হঠাৎ কোনো কারণ ছাড়াই একটা মেসেজ। এই মিমটা দেখলাম, তোমার কথা মনে পড়ল। অথবা আজ রাস্তায় একটা বিড়াল দেখলাম, ঠিক তোমার বিড়ালটার মতো। তোমার মনে হতে পারে এগুলো তো সাধারণ কথা, কিন্তু না, এগুলো সাধারণ নয়। এগুলোকে বলা হয় বিটস ফর কানেকশন। তার মন চাইছে তোমার সাথে কথা বলতে, কিন্তু সে সরাসরি বলতে পারছে না। তাই সে বাইরের কোনো জিনিসের অজুহাত দিচ্ছে। সে চাইছে তুমি কনভারজেশনটা কন্টিনিউ করো। এটা তার মিস করার একটা কোড ল্যাঙ্গুয়েজ। লক্ষণ 3, মিউজিক এবং নস্টালজিয়া। খেয়াল করো, সে আজকাল কেমন গান শেয়ার করছে। সে কি এমন কোনো গান শুনছে বা শেয়ার করছে যার লিরিক্সগুলো বিরহের, অথবা এমন কোনো গান যেটা তোমরা একসাথে শুনতে? মিউজিক হলো আত্মার ভাষা। মানুষ যখন মুখে কিছু বলতে পারে না, তখন সে গানের মাধ্যমে নিজের মনের অবস্থা প্রকাশ করে। যদি দেখো তার প্লে লিস্ট হঠাৎ করে স্যাড বা নস্টালজিক হয়ে গেছে, তবে বুঝে নিও সে কাউকে খুঁজছে, এবং সেই কেউটা সম্ভবত তুমি। 3, গভীর মানসিক টান। কথা তো সবাই বলতে পারে, কিন্তু আসল সত্য লুকিয়ে আছে কাজে। এখন যে পয়েন্টগুলো বলবো সেগুলো একদম অকাট্য প্রমাণ। অ্যাকশন 1, রাগ বা অভিমানের আড়ালে ভালোবাসা। তোমাদের হয়তো ঝগড়া হয়েছে, কথা বন্ধ, কিন্তু তুমি জানলে সে অন্য কারো কাছে তোমার খোঁজ নিচ্ছে, বা কমন ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস করছে ও কি এখনো রেগে আছে। যে তোমাকে ভুলে গেছে তার কাছে তুমি আছো কি নেই তাতে কিছু যায় আসে না, কিন্তু যে তোমার উপর রাগ করে আছে বা তোমার খোঁজ নিচ্ছে, সে এখনো তোমার সাথে ইমোশনালি কানেক্টেড। মনে রাখবে, বিপরীত শব্দ ভালোবাসা নয়, ঘৃণাও নয়। ভালোবাসার বিপরীত হলো উদাসীনতা। যতক্ষণ রাগ আছে, অভিমান আছে, ততক্ষণ ভালোবাসা বেঁচে আছে, ততক্ষণ সে তোমাকে মিস করছে। অ্যাকশন 2, স্মৃতি আঁকড়ে রাখা। সে কি এখনো তোমার দেওয়া গিফটগুলো ব্যবহার করে? তোমার তোলা ছবিগুলো কি এখনো তার ফোনে আছে? সোশ্যাল মিডিয়া থেকে কি তোমাদের সব স্মৃতি মুছে দেয়নি? মানুষ যখন মুভ অন করে, তখন সবার আগে সে স্মৃতিগুলো সরিয়ে ফেলে, কারণ ওগুলো তাকে কষ্ট দেয়। কিন্তু যদি সে এখনো সেই পুরনো টি শার্টটা পরে বা সেই ব্রেসলেটটা হাতে রাখে, তার মানে সে তোমাকে ছাড়তে পারেনি। ওই জড় বস্তুগুলোর মধ্যে সে তোমাকে অনুভব করার চেষ্টা করে। অ্যাকশন 3, তোমার পরিবর্তনের প্রতি কৌতূহল। তুমি হয়তো ডিপি চেঞ্জ করেছো বা নতুন কোথাও ঘুরতে গিয়েছো। সে কি সেটা লক্ষ্য করেছে? হয়তো ছোট করে হলেও কমেন্ট করেছে বা কাউকে জিজ্ঞেস করেছে। যে মিস করে, সে তোমার জীবনের ছোট ছোট পরিবর্তনও বিচলিত হয়। সে ভয় পায়, ও কি বদলে যাচ্ছে? ও কি আমাকে ছাড়া ভালো থাকতে শিখে গেল? এই ভয়টাই প্রমাণ করে সে তোমাকে কতটা মিস করে। 4, কনফিউশনের গোলক ধাঁধা। কিন্তু বন্ধু, এখানে একটা খুব বড় ফাঁদ বা ট্র্যাপ আছে, আর এখানেই 99% মানুষ ভুল করে। তোমাকে বুঝতে হবে সে আমাকে মিস করছে আর সে বোর ফিল করছে, এ দুটোর মধ্যে পার্থক্য কি? মাঝরাতে টেক্সট এলো, হাই, কি করছো? তুমি আনন্দে গদগদ হয়ে ভাবলে ও আমাকে ভুলতে পারেনি, কিন্তু সকাল হতে না হতেই সে আবার গায়েব। রিপ্লাই দিতে 5 ঘন্টা লাগায়। এটাকে মিস করা বলে না, এটাকে বলে ব্রেড ক্রাম্বিং, মানে তোমাকে ছিটে ফোঁটা দিয়ে আটকে রাখা। সে হয়তো তোমাকে মিস করছে না, সে তোমার দেওয়া অ্যাটেনশন বা গুরুত্বটাকে মিস করছে। সে হয়তো তোমাকে ভালোবাসে না, সে নিজের একাকিত্ব কাটাতে তোমাকে ব্যবহার করছে। পার্থক্য বুঝবে কিভাবে?
সহজ। যে সত্যি মিস করে সে তোমার সাথে সময় কাটানোর প্ল্যান করবে। সে শুধু টেক্সট করবে না, সে দেখা করতে চাইবে, সে তোমার সমস্যার কথা শুনবে। আর যে শুধু টাইম পাস করছে সে শুধু নিজের সুবিধা মতো আসবে এবং যাবে। তার কথায় কোনো ইমোশনাল গভীরতা থাকবে না। প্লিজ, নিজের আবেগকে সস্তা হতে দিও না। এই কনফিউশন থেকে বেরিয়ে এসো। 5. কঠিন সত্য এবং বাস্তবতা। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাকে কিছু কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। অনেকে প্রশ্ন করে, দাদা, ও যদি মিস করেই তাহলে ফিরে আসে না কেন? উত্তরটা বেদনাদায়ক। মিস করা মানেই ফিরে আসা নয়। মিস করা মানেই ফিরে আসা নয়। কেউ তোমাকে পাগলের মতো মিস করতে পারে, কান্না করতে পারে, কিন্তু তবুও সিদ্ধান্ত নিতে পারে না যে সে আর এই সম্পর্কটা কন্টিনিউ করবে না। কারণ ভালোবাসা আর সম্পর্ক এক জিনিস নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে শুধু মিস করা যথেষ্ট নয়, সেখানে সম্মান লাগে, বিশ্বাস লাগে, কম্প্যাটিবিলিটি লাগে। হয়তো সে বোঝে তোমরা দুজন একসাথে ভালো থাকবে না, তাই বুক ফেটে গেলেও সে নিজেকে আটকে রেখেছে। এই মিস করাটা আরো বেশি কষ্টের, কারণ এখানে ভালোবাসা আছে কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। আবার উল্টোটাও হয়, অভ্যাস। দীর্ঘদিনের অভ্যাস একদিনে যায় না। সে হয়তো অভ্যাসবশত তোমাকে মিস করছে, কিন্তু তার মন থেকে ভালোবাসাটা মরে গেছে। এই সত্যগুলো মেনে নেওয়া কষ্টের, কিন্তু মিথ্যা আশায় বাঁচার চেয়ে সত্য মেনে নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। 6. তোমার এখন কি করা উচিত? তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? তুমি কি তার একটা মেসেজের অপেক্ষায় জীবন কাটিয়ে দেবে? তুমি কি রোজ রাতে বালিশ ভেজাবে এই ভেবে যে ও কেন বোঝে না? না, তুমি সেটা করবে না। যদি সে তোমায় মিস করে এবং সত্যিই ভালোবাসে, সে তার ইগো ভাঙবে, সে দেওয়াল ভাঙবে, সে তোমার কাছে আসবে। তোমাকে কোনো ডিটেকটিভের মতো সংকেত খুঁজতে হবে না। মানুষ যখন কাউকে সত্যিই চায় সে সেটা পরিষ্কার করে দেয়। আর যদি সে চুপ থাকে, যদি সে তোমাকে কনফিউশনে রাখে, তাহলে বুঝে নাও তোমার উত্তর ওটাই, তার নীরবতাই তার উত্তর। নিজেকে ছোট করো না, কারো মিস করার অপেক্ষায় নিজের জীবন থামিয়ে রেখো না। তুমি অনেক মূল্যবান, তোমার ভালোবাসা অনেক দামি। যে সেটা বোঝার সে ঠিকই বুঝবে, আর যে বোঝার না তার জন্য নিজেকে শেষ করে দিও না। নিজেকে ভালোবাসতে শুরু করো, নিজের যত্ন নাও। দেখবে যেদিন তুমি নিজে মিস করা বন্ধ করবে, সেদিন হয়তো পৃথিবী তোমাকে নতুন করে চিনবে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, কারণ দিন শেষে তোমার সবচেয়ে বড় সঙ্গী তুমি নিজেই।